যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে নিয়োগ পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেভিড নরম্যানকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ওয়ারদের অনুসন্ধান অনুযায়ী দায়িত্ব পালনকালে একাধিক গুলির ঘটনায় জড়িত এই সাবেক কর্মকর্তা নিজেকে এক পডকাস্টে সুপার অ্যাগ্রেসিভ বলেও উল্লেখ করেছিলেন। বিষয়টি ঘিরে মানবাধিকার মহলে সমালোচনা বাড়ছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের কৌশলগত প্রশিক্ষণ দিতে এমন একজন সাবেক পুলিশকে নিয়োগ দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, যার অতীত রেকর্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে। উইয়ার্ড পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্ত এই ট্রেইনারের নাম ডেভিড নরম্যান, যিনি অ্যারিজোনার ফিনিক্স শহরের সাবেক পুলিশ কর্মকর্তা। পুলিশে থাকাকালীন নরম্যান অন্তত 6 বার গুলি চালিয়েছেন, যার মধ্যে 4 জন নিহত এবং 2 জন আহত হন। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, অবসরের পর একটি পডকাস্টে নরম্যান নিজেই অত্যন্ত আপত্তিকর ভাষায় নিজেকে একজন হিংস্র হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি সুপার অ্যাগ্রেসিভ ছিলেন। 2024 সালে নরম্যানের কোম্পানিকে একটি সরকারি চুক্তি দেয়া হয় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ রেসপন্স টিমকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। উল্লেখ্য, এই বিশেষ কমান্ডো দলটির বিরুদ্ধে চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী বিক্ষোভের সময় 2 বিক্ষোভকারীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। যদিও নরম্যান সবকটি শুটিংয়ের ঘটনাতেই আইনিভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তবুও একজন মানবাধিকার আইনজীবী তাকে অত্যন্ত আক্রমণাত্মক উল্লেখ করে বলেছেন, কমান্ডো দল প্রশিক্ষণ দেওয়ার জন্য সে পৃথিবীর শেষ অনুপযুক্ত ব্যক্তি। বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই নিয়োগ এবং অভিবাসন কার্যক্রমে সোয়াট স্টাইলের বিশেষ বাহিনী ব্যবহার নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।